আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরের আযাব থেকে কারা বাঁচবে আপনি কি জানেন? কিছু সহিহ হাদিস এবং আলেমদের ব্যাখ্যা থেকে জানা যায় 5 ধরনের মানুষের কবরে কোনো আযাব হবে না। 1 নম্বর, শহীদ, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন। সুনানে তিরমিজির হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে তার কবরের কোনো আযাব হবে না, বরং সে সরাসরি সম্মানিত এবং জান্নাতি। 2 নম্বর, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করবে। তিরমিজির হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরা সরাসরি তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। 3 নম্বর, যে ব্যক্তি জুম্মার দিনে বা রাতে মারা যাবে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিনে অথবা জুম্মার রাতে মারা যাবে, সেই ব্যক্তি কবরের সমস্ত ফিতনা থেকে নিরাপদ থাকবে। তার মানে হচ্ছে কবরের আযাব থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে। 4 নম্বর, অনেক আলেমের ব্যাখ্যা থেকে জানা যায়, ছোট্ট শিশু বাচ্চা মারা গেলে তার কবরে কোনো আযাব হবে না, কারণ তাদের কোনো গুনাহ নাই, আর যার গুনাহ নেই তার কবরের আযাবও নাই। 5 নম্বর, সিদ্দিক তথা সত্যবাদী এবং নেককার মুমিন। সূরা নেসার 69 নম্বর আয়াতের ব্যাখ্যায় জানা যায়, যে ব্যক্তি সত্যবাদী এবং নেককার মুমিন হবে, আল্লাহ তাআলা তার জন্য বিশেষ ধরনের রহমতের ব্যবস্থা করবেন এবং এই রহমতের কারণে তার কবরে কোনো আযাব হবে না। আল্লাহর অশেষ রহমতে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হবে। এই 5 দলের মধ্যে আপনি কোন দলে থাকতে চান কমেন্টে জানিয়ে দিন। আর বিশেষ করে আজকে থেকেই একটি আমল করুন, প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করুন। যে ব্যক্তি এই হাদিসটি শুনে অন্যের নিকটে পৌঁছে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখমণ্ডলকে উজ্জ্বল করে দেবেন। আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন, তার কারণ আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষের ফায়দা হবে। অনেকে আছে যারা এই ভিডিও দেখে আমল করা শুরু করবে, আপনিও ফায়দা প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ।